এই বছর বসন্ত উৎসবের ঠিক আগে আমরা পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। বছরের এই সময়টা বাঙালির ড্রিম ডেস্টিনেশন কিন্তু শান্তিনিকেতন, কারণ সব বাঙালি কিন্তু অন্তত একবার শান্তিনিকেতন যেতেই চায় বসন্ত উৎসবের। আমরা কি উঠেছিলাম অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়া কিন্তু এক কথায় অসাধারণ। 3 দিন আমরা এখানে খুব মজা হুল্লোড় আনন্দ করে কাটিয়েছি। তার মেন ভিডিও কিন্তু তোমরা আমাদের মেন চ্যানেল হ্যাংলা জুডিওতে পেয়ে যাবে। আর এখানে যেহেতু হ্যাংলামও, তাই কী কী খেয়েছি সেটা তো আমাকে দেখাতে হবে তো নাকি। প্রথম দিন গিয়েই দুপুরবেলা দেখো নিয়ে নিয়েছিলাম এই থালিটা, এর মধ্যে কত কিছু ছিল দেখো। তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে ঘি ভাত, দেখছো ঘি ছিল, লবণ ছিল, লঙ্কা দিয়ে একদম বেগুন ভাজা, মজাই মজা। আর তাছাড়াও কত কিছু ছিল দেখেছো। আমাদের কিন্তু এই অসীমা রিসর্টের ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে রাখবো। তোমরা যারা যারা এখানে যাবে এখন শান্তিনিকেতন, অবশ্যই এখানে কিন্তু ফোন করে একবার বুকিং করে নিও। এই জায়গাটা সত্যিই খুবই সুন্দর, এখানকার রান্নাবান্না খুবই ভালো, এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। তুলিকা দেখছো কি সুন্দর করে লঙ্কা চটকে নিল ওর সাথে, আর নুন দিয়ে লঙ্কা দিয়ে, তার সাথে তো আছে বেগুন ভাজা আর ঘি দিয়ে বাঙালি শুরুটা ভাতের অসাধারণ অসাধারণ। সত্যি ঘি ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো। গরম ভাতে ঘি হলে তো আমার আর কিছু লাগেই না। আর তার সাথে এত কিছু রয়েছে। শান্তিনিকেতনে গিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক ঘোরার জায়গা দেখেছি, তবু এখন অনেক কিছু আমাদের দেখার বাইরে রয়েছে। তোমরা যারা যারা শান্তিনিকেতন বা বোলপুরের আশেপাশে থাকো, তারা ওখানে ঘোরার জায়গা আর কী আছে একটু আমাদের কমেন্ট করে জানিও তো। আর আমি দেখছো ডালটা নিলাম, ডাল আর ভাত কিন্তু আমার বরাবরের খুব প্রিয় খাবার। আর তার সাথে রয়েছে একটা সবজি, এই সবজিটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু ডাল ভাত থাকতে আমার দারুণ লাগছিল। আর তার সাথে অবশ্যই লেবু ছিল, লেবুটাও আমি চিপে নিয়ে নিয়েছিলাম। এই বসন্ত উৎসবের ঠিক আগে তুমি কীভাবে শান্তিনিকেতন পৌঁছাবে বা স্টেশন থেকে কীভাবে অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা আসবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আমার হ্যাংলা জুটি মেন ভিডিওতে বলে দিয়েছি। তবু তোমাদেরকে একবার বলে রাখি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারে একবার ফোন করে বুকিং করে নিলেই এনারাই কিন্তু স্টেশনে তোমার জন্য টোটো পাঠিয়ে দেবে, যেটা আমাদেরকেও পাঠিয়ে দিয়েছিল। আর মাত্র 20 টাকা ভাড়া, আর মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এইখানে। আর এখানে গিয়েই আমরা কিন্তু প্রথম দিন নিয়ে নিয়েছিলাম ভোলা মাছ। দেখো ভোলা মাছ কিন্তু তুলিকা অতটা বেশি ভালো খাওয়া পছন্দ করে না, বাড়িতে হলে তো একদমই খায় না। তাই আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন আমার একটু ভয় ভয় লাগছিল, তুলিকা কি আদৌ খাবে ভোলা মাছটা। কিন্তু সত্যি বলছি এখানকার মানুষের রান্নাবান্না এতটাই ভালো, তুলিকা তো চেটে পুটে ভোলা মাছটা খেয়ে নিচ্ছে। তুলিকা কখন কমপ্লেনও করেনি যে ভোলা মাছ আমি খাবো না। ও যখন মাছটা ভেঙে একটু সুন্দর করে নিয়ে মুখের মধ্যে দিল, দিয়ে বলছে না সত্যি এনাদের রান্না তো অসাধারণ। আর তোমরা চাইলে কিন্তু তোমরাও এখানে থাকতে পারো, এখানে এসে উঠতে পারো। এই হোটেলে কিন্তু বাইরের খাওয়া দাওয়া একদম অ্যালাউ নেই, কিন্তু তুমি এই রিসর্টে থাকলে এনাদের এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া অর্ডার করে নিতে পারো আমাদের মতো করে। আমাদের রুমেই কিন্তু একটা মেনু কার্ড ছিল, সেটা দেখেই কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম। আর তা থেকে কিন্তু দুপুরবেলা খাওয়াটা আমরা সেরে নিয়েছিলাম। হোটেলের ভাড়া বা খাবারের দাম আমি কিন্তু কোনোটাই ভিডিওতে উল্লেখ করলাম না, কারণ এখানে কিন্তু সিজন অনুযায়ী দাম কমে বা বেশি হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার একবার ফোন করে বুকিং করে নিও, তখন কিন্তু ওনারাই তোমাদেরকে বলে দেবেন যে এখন কত ভাড়া চলছে। এই জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ, এখানকার মালিকের ব্যবহারও কিন্তু খুব ভালো। এখানকার ওনার কিন্তু একজন মহিলা, যিনি সবসময় কিন্তু রিসর্টেই থাকেন, তাই মহিলাদের নিরাপত্তা নিয়েও কিন্তু এখানে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আমরা তো খুব খুব মজা করে সময় কাটিয়েছি। তুলিকা চাটনি পাঁপড় কি মজা করে খাচ্ছে দেখেছো। দেখো খাবারের শেষ পাতে চাটনি পাঁপড় না হলে বেশ জমে না, চাটনি ছাড়া খাওয়াটাই যেন অসম্পূর্ণ। তোমাদের কার কার খাবারের পর চাটনি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আমরা তো বেশি বেশি করে চাটনি, বেশি বেশি করে পাঁপড় খেয়েছি। পরে আমাদের জন্য কিন্তু এক্সট্রা করে পাঁপড় ভেজেও এনে দিয়েছিলেন ওনারা, কেন আমরা এত ভালো খেয়েছি ওখানে। তো আজকে ভিডিও তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শান্তিনিকেতন আরও ভিডিও দেখতে হলে চ্যানেল